যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এবার একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। অ্যাম্বুলেন্সটিতে একটি শিশুসহ ৬ জন ছিলেন। বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠান জেট রেস্কিউ এয়ার অ্যাম্বুলেন্স এ খবর জানিয়েছে। খবর রয়টার্সের। শুক্রবার ৩১ জানুয়ারি স্থানীয় সময় সন্ধ্যায় উত্তর পূর্ব ফিলাডেলফিয়ায় রুজভেল্ট বুলেভার্ড এবং কটম্যান অ্যাভিনিউয়ের কাছে এয়ার অ্যাম্বুলেন্সটি বিধ্বস্ত হয়। জেট রেস্কিউ এয়ার অ্যাম্বুলেন্স জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সটিতে ৪ জন ক্রু, একজন শিশুসহ ২ জন যাত্রী ছিলেন। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, এই মুহূর্তে কেউ বেঁচে আছে কিনা আমরা নিশ্চিত করতে পারছি না। প্রত্যক্ষদর্শীরা জানান, এয়ার অ্যাম্বুলেন্সটি বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। এর ফলে আশেপাশের কয়েকটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এয়ার অ্যাম্বুলেন্সটি নর্থ ইস্ট ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে মিসৌরির দিকে রওনা হয়েছিল। ফিলাডেলফিয়ার মেয়র শ্যারেল পার্কার জানান, এখনো কোনো প্রাণহানির সংখ্যা নিশ্চিত করা হয়নি। প্রাথমিকভাবে তারা শুধু প্রার্থনা করতে বলছেন। প্রত্যক্ষদর্শী একজন বলেন, আমি গাড়ি চালাচ্ছিলাম, হঠাৎ একটি প্লেন বিল্ডিংয়ে আছড়ে পড়ল এবং বিস্ফোরণ ঘটে। আকাশে আগুনের কুণ্ডলী দেখা গেল। ঘটনাস্থলে এয়ার অ্যাম্বুলেন্সটির টুকরো রাস্তায় ছড়িয়ে পড়তে দেখা গেছে। এরই মধ্যে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বিমানবন্দরে একটি গ্রাউন্ড স্টপ ঘোষণা করেছে ও জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড তদন্ত শুরু করেছে। এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ফিলাডেলফিয়ায় বিমান বিধ্বস্ত হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক। আরও নিরীহ প্রাণ হারালো। আমাদের উদ্ধারকর্মীরা সর্বাত্মকভাবে কাজ করছে। উল্লেখ্য, এর আগে গত ২৯ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে একটি আমেরিকান এয়ারলাইন্স জেট ও একটি সেনাবাহিনীর হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে।